স্যার আসসালামু আলাইকুম। সবাই আসছো ক্লাসে, ক্লাস শুরু করব। আর কেউ আসবে? এখন তোমাদের কি ক্লাস? কেউ কথা বলতেছ না যে? এই শিপা, স্যারের কথা শোনা যাচ্ছে না? স্যার শোনা যাচ্ছে। স্যার শোনা যাচ্ছে। আমাদের ক্লাস হলো যে বাংলা ফার্স্ট, আমরা ক্লাস নিব যে এখন বাংলা সেকেন্ড। কথা বুঝাতে পারছি? ইয়েস স্যার। কারণ বাংলা সেকেন্ডের কাজ বেশি থেকে গেছে, তার জন্য আমি আবার বলছি, বাংলা ফার্স্ট পার্টের সিলেবাস গুলো যা পড়িয়েছি তাই আবার একবার যদি পারি একদিনে দুটো দুটো বা গদ্য একদিন গদ্য একদিন রিভিশন করে দিব। বাংলা সেকেন্ড পার্টে যেহেতু ক্লাস অনেকগুলো টপিক, অনেকগুলো ব্যাকরণ, যেমন প্রশ্ন করছি যে সকল দেখে আমার হয়ে গেছে। সেকেন্ড পার্টের সিলেবাসের মধ্যে তোমরা ধ্বনি পরিবর্তন ছিল, পদাশ্রিত নির্দেশক ছিল, সন্ধি, শব্দের শ্রেণী বিভাগ, উপসর্গ, কারক। দেখা যাচ্ছে? স্ক্রিন শেয়ার করছি, দেখা যাচ্ছে? স্ক্রিন শেয়ার ইয়েস থেকে স্যার। ইয়েস। আসসালামু আলাইকুম স্যার। ধ্বনি পরিবর্তন। আমি আবার বলছি, আমাদের এখন ক্লাস ছিল বাংলা ফার্স্ট পার্ট। আমাদের বাংলা ফার্স্ট পার্টের সিলেবাস থেকে সেকেন্ড পার্টের সিলেবাস বড়, কারণ বাংলা ফার্স্ট পার্টের গদ্যের মধ্যে ছিল বই পড়া, মানুষ, মোহাম্মদ ইসলাম, মাটির বেপু, নিম গাছ, ওগুলো প্রত্যেকে একটা দুটা করে ক্লাস হয়েছে। এরপরে কবিতার মধ্যে ছিল জীবন সঙ্গীত, পল্লী জননী, বঙ্গবাণী, কপোতাক্ষনাথ, এগুলো একটা দুটা করে ক্লাস হয়েছে। ফার্স্ট পার্টে ক্লাস হবে উপন্যাস, নাটক দুইটা, শুধু জাস্ট উপন্যাস একটা ক্লাস হবে, নাটক একটা ক্লাস হবে, দুইটা ক্লাস পেলেই হবে। আমাদের পরীক্ষা শুরুর আগে 15 তারিখের আগে, যেহেতু আজকে 7 তারিখ, আমরা হয়তো অবশ্যই ক্লাস পাবো, এটা নিয়ে কোনো ডাউট নাই। আর এই ক্ষেত্রে তোমাদের যেটা বলে রাখা উচিত সেটা হলো যে, আমি তোমাদের বলতে চাচ্ছি সেটা হলো যে,
উপন্যাস নাটকের আমি প্রথম অংশ পড়িয়েছিলাম, ওই প্রথম অংশ থেকে প্রশ্ন করেছি। মানে আমি যা পড়িয়েছি যা লিখেছি তার উপরেই প্রশ্ন করেছি, অতএব টেনশনের কোনো কারণ নাই। যেভাবে আমি ইনস্ট্রাকশন দিয়েছি ওভাবেই তোমরা প্রিপারেশন নিলেই হবে। কিন্তু বাংলা সেকেন্ড পার্টে অনেক স্টুডেন্টের গ্রামার সমস্যা থেকে গেছে। অনেকে হয়তো এমসিকিউ গাইড থেকে পড়ছে, বুক বই পড়ে নাই, অনেকে গাইড পড়ে নাই। তাই আমি বাংলা সেকেন্ড পার্টে যেগুলো কঠিন কঠিন টপিক এগুলো আবার একটু রিভিশন দিচ্ছি। যেমন আমাদের বাংলা সেকেন্ড পার্টের টপিক ছিল ধ্বনি পরিবর্তন, পদাশ্রিত নির্দেশক, সন্ধি, শব্দের শ্রেণী বিভাগ, উপসর্গ এবং কারক। আমি কথা বুঝাতে পারছি? তোমরা কথা বলছো না যে কেউ? ক্লাসে এসে বসে আছো, আমি চিল্লাচ্ছি, তোমাদের কোনো খবর নাই। Yes, স্যার শুনতে স্যার আসি স্যার। এই পরীক্ষায় তোমাদের সমাস ছিল? সময় তাবাসসুম শিপা, এই পরীক্ষায় তোমাদের সমাস ছিল? স্যার সমাস দেখো তো, দেখতে সমাস তো অবশ্যই থাকতে হবে, সমাস না থাকলে হবে না। সমাস আমার এখানে ইনক্লুড দেখা যাচ্ছে, কিন্তু প্রশ্নের মধ্যে দেখতে পাচ্ছি না। প্রশ্ন তো আমি প্রশ্ন করে দিয়েছি সমাজ থেকে। আমি স্ক্রিনশটটা দিচ্ছি, দেখো তোমাদের স্ক্রিনশটটা আবার দিচ্ছি আমি। তোমাদের যে স্ক্রিনশটটা ছিল স্ক্রিনশটটা আমি আবার দিচ্ছি। একটা স্টুডেন্ট যদি কথা শুনতো আর এটা সেভ করতো। স্যার সমাস আছে। সিলেবাস তুমি যেটা দেখছো ওটা হবে না, আমি যেটা দিছি ওটা হবে। যে দশম শ্রেণী বাংলা দ্বিতীয় পত্র, এই হোয়াটসঅ্যাপে দিচ্ছি। বাংলা প্রথম দ্বিতীয় পত্র সিলেবাস আমি আবার দিচ্ছি। কেমনে পাস করবে এটাই বুঝতেছি না। দ্বিতীয় সাময়িক অবলিক, একটু সবাই এতে থাকো। এটা কি প্রাক নির্বাচনী তোমাদের? স্যার এটা কি প্রাক নির্বাচনী পরীক্ষা? স্যার দ্বিতীয় সাময়িক পরীক্ষা বলছে। দ্বিতীয় সাময়িকের নামেই তো প্রাক নির্বাচনী। সংক্ষিপ্ত ও সংশোধিত সিলেবাস।
বাংলা প্রথম পত্র দিছি। সবাই পাইছে কিনা দেখো, হোয়াটসঅ্যাপে যাও, সবাই হোয়াটসঅ্যাপে যাও, সবাই হোয়াটসঅ্যাপে যাও, যে যার হোয়াটসঅ্যাপে Yes, গ্রুপে sir. যাও, পাইছি। যে যে গ্রুপে আছে সেই গ্রুপে যাও। বাংলা প্রথম পত্রের মধ্যে দেখো, বই পড়া মানুষ মোহাম্মদ ইসলাম মাটির পেপুর নিম গাছ, 4টা পদ্মাংশ থেকে ছিল, 4টা পদ্মাংশ থেকে প্রশ্ন করা হবে, 3টা থেকে যে কোনো 3টা থেকে 2টা লিখতে হবে সৃজনশীল প্রশ্ন। সহপাঠ উপন্যাসের মধ্যে কাকতাড়ুয়া উপন্যাস, নাটক হলো বর্বি। এবার বাংলা দ্বিতীয়তে দেখো, বাংলা দ্বিতীয়তে ধ্বনি পরিবর্তন, পদাশ্রিত নির্দেশক, সন্ধি, শব্দের শ্রেণী বিভাগ, উপসর্গ, সমাস, কারক। পাইছে সবাই? Yes, Yes, sir. sir. Yes, sir. I see. ঠিক আছে, প্রশ্ন তো ঠিক আছে, তোমরাও ঠিকঠাক লইছে। এবার দিয়ে দিছি হোয়াটসঅ্যাপে, আমি প্রশ্ন চেক করেছি ভালো করে, সমাজ ভালো করে। এখন আমি পদাশ্রিত নির্দেশ আজকে দ্বিধ্বনি পরিবর্তন করাচ্ছি। এটাতে বেশি সমস্যা সবার, কারণ আমাকে অনেকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে নক করেছে এই ক্লাসটা আবার নেওয়ার জন্য। তো আমি আবার স্লাইডটা এনে আবার একটু দিচ্ছি ক্লাস। দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় পরিচ্ছেদ ধ্বনি পরিবর্তন, যে স্বরাগম। স্বরাগম শব্দের অর্থ স্বরের আগমন। স্বরের আগমন নানাভাবে হতে পারে। উচ্চারণের সুবিধার জন্য বা অন্য কোনো কারণে শব্দের আদিতে স্বরধ্বনি আসতে থাকে আদি স্বরাগম। আমি আবার বলছি, উচ্চারণের সুবিধার জন্য বা অন্য কোনো কারণে যদি স্বরধ্বনি আসে সেটাকে স্বরাগম বলা হয়। স্বরাগম মূলত 3 ভাবে হয়। স্বরাগম যদি প্রথমে আসে আদি স্বরাগম, মধ্যে আসলে মধ্য স্বরাগম, শেষে আসলে অন্ত স্বরাগম। এবার দেখো তাহলে আলোচনায় আসো। উচ্চারণের সুবিধার জন্য বা অন্য কোনো কারণে শব্দের আদিতে স্বরধ্বনি আনলে তাকে বলা হয় আদি স্বরাগম। যেমন স্কুল, স্কুল, স্টেশন, স্টেশন। মধ্য স্বরাগম, মধ্য স্বরাগমের মধ্যে হলো যে মধ্য স্বরাগমের 2টা নাম আছে আরো, একটা হলো বিপ্রকর্ষ আর একটা নাম হলো স্বরভক্তি। মধ্য স্বরাগমের ক্ষেত্রে 2টা নাম আছে আরো, সেটা হলো যে একটা হলো যে বিপ্রকর্ষ আর একটা হলো স্বরভক্তি। সময় সময় উচ্চারণের সুবিধার জন্য সংযুক্ত ব্যঞ্জন ধ্বনির মাঝখানে স্বরধ্বনি আসে, একে বলা হয় মধ্য স্বরাগম বা বিপ্রকর্ষ বা স্বরভক্তি। যেমন স্বপ্ন, স্বপন, প্রীতি, প্রীতি, গ্রাম, গ্রাম ইত্যাদি। এরপরে হলো যে অন্তঃস্বরাগমের ক্ষেত্রে দেখো, কোনো কোনো সময় শব্দের শেষে অতিরিক্ত স্বরধ্বনি আসে, এই রূপ স্বরাগমকে বলা হয় অন্তঃস্বরাগম। দিশ, দিশা, বেঞ্চ, বেঞ্চি, সত্য, সত্যি ইত্যাদি। অপনিহিতি পরের রসইকার আগে উচ্চারিত হলে কিংবা যুক্ত ব্যঞ্জন ধ্বনির আগে রসইকার কিংবা রসৌকার উচ্চারিত হলে তাকে অপনিহিতি বলা হয়। যেমন আজি, আইস, সাধু, সাউদ, সত্য, সত্য। সমীকরণ, একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে যখন স্বরধ্বনি যুক্ত হয় তখন তাকে অসমীকরণ বলা হয়। যেমন দপ যোগ দপ সমান দপাদপ, টক টপ যোগ টক সমান টপাটপ। দ্বিতীয় পেজটা দেখো, স্বরসংগতি। একটি স্বরধ্বনির প্রভাবে
একটি স্বরধ্বনির প্রভাবে শব্দের অপর স্বরের পরিবর্তন ঘটলে তাকে স্বরসঙ্গতি বলে। যেমন দেশি, দেশি, বিলাতি, বিলিতি, মূলা, মুলু ইত্যাদি। প্রগত আদি স্বর অনুযায়ী অন্তঃস্বর পরিবর্তিত হলে তাকে প্রগত স্বরসঙ্গতি হয় বা যে প্রগত স্বরসঙ্গতি বলা হয়। যেমন মূলা, মুলু, শিকা, শিকে। পরাগত অন্তঃস্বরের কারণে আদ্যস্বর পরিবর্তিত হলে পরাগত স্বরসঙ্গতি হয়। যেমন আকু, আখোয়া, এখো। মধ্যস্বরাগম অর্ধস্বর ও অন্তঃস্বর অনুযায়ী মধ্যস্বর পরিবর্তিত হলে মধ্যাগত স্বরসঙ্গতি হয়। যেমন বিলাতি, বিলিতি। এখানে মাঝখানে যে আকার ছিল এখন রস্বীকার হয়ে গেছে। এরপরে দেখো অনন্য স্বরসঙ্গতি। আদ্য ও অন্ত দুই স্বরে পরস্পর প্রভাবিত হলে অনন্য স্বরসঙ্গতি হয়। যেমন মুজা, মুজো। চলিত বাংলায় স্বরসঙ্গতি গিলা, গেলা, ইচ্ছা, ইচ্ছে ইত্যাদি। পূর্বস্বর রসকার হলে পরবর্তী স্বর উকার হয়। যেমন মুডা, মুডো, চোলা, চুলু। বিশেষ নিয়মে উডনি, উডুনি, এখনি, এখুনি ইত্যাদি হয়। সম্প্রকর্ষ বা সরালো দ্রুত উচ্চারণের জন্য শব্দের আদি, অন্ত ও মধ্যবর্তী অনুস্বরধ্বনির রূপকে বলা হয় সম্প্রকর্ষ। যেমন বসতি, বস্তি আদি স্বরলোপ। যেমন অলাবু, লাবু, লাউ, উদ্গার, উদার, ধার। এরপরে মধ্য স্বরলোপ অগ্র, অগ্র, সুবর্ণ, স্বর্ণ ইত্যাদি। এরপরে হলো যে অন্তঃস্বরলোপ আশা, আশ, আজি, আজ, চারি, চার ইত্যাদি। নোট স্বরলোপ বস্তুত স্বরাগমের বিপরীত প্রক্রিয়া। এরপর হলো ধ্বনি বিপর্যয়। শব্দের মধ্যে দুটি ব্যঞ্জনের পরস্পর পরিবর্তন ঘটলে তাকে ধ্বনি বিপর্যয় বলা হয়। যেমন লাভ, ফাল এটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ। এরপরে সমীভবন শব্দের মধ্যস্থ দুটি ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে অল্প বিস্তার সমতা লাভ করে এ ব্যবহারকে বলা হয় সমীভবন। যেমন জন্ম, জন্ম, কান্না, কান্না। প্রগত সমীভবন পূর্ববর্তী ধ্বনির প্রভাবে পরবর্তী ধ্বনির পরিবর্তন ঘটলে অর্থাৎ পরবর্তী ধ্বনি পূর্বধ্বনির মতো হলে একে বলা হয় প্রগত সমীভবন। চক্র, চক্র, পদ্য, পদ্য, লগ্ন, লগ্ন। পরাগত সমীভবন পরবর্তী ধ্বনির প্রভাবে পূর্ববর্তী ধ্বনির পরিবর্তন ঘটলে একে বলা হয় পরাগত সমীভবন। যেমন তৎযোগ হিত সমান তদ্ধিত। যেমন একটা শব্দ রয়েছে তদ্ধিত প্রত্যয়ে। এরপরে অনন্য সমীভবন যখন পরস্পরের প্রভাবে দুটি ধ্বনি পরিবর্তিত হয় তখন তাকে বলা হয় অনন্য সমীভবন। যেমন সত্য, স্বচ্ছ ইত্যাদি। এরপরে এক বলকে দেখে নিন বিষমীভবন। দুটি সমবর্ণের একটির পরিবর্তনকে বিষমীভবন বলে। যেমন কোনো ভাষায় যদি যমজ থাকে বা কারো যদি দুটো ভাই একরকম থাকে বা দুটো বোন একরকম থাকে তাহলে দুটো একরকম। অনেক সময় দেখা যায় দুটো একরকম হলে মানুষ কনফিউজড হয়ে যায়। তার জন্য বিষমীভবনের রুলের ক্ষেত্রে যেটা দেখা যায় দুটি সমবর্ণের একটার পরিবর্তন যদি হয়ে যায় হঠাৎ করে চেহারার বা প্লাস্টিক সার্জারি করা হয় তাহলে সেটাকে বিষমীভবন বলা হয়। যেমন শরীর, শরীর, লাল, লাল ইত্যাদি। এরপরে দ্বিতীয় ব্যঞ্জন কখনো কখনো জোর দেওয়ার জন্য শব্দের অন্তর্গত ব্যঞ্জনের দ্বিতীয় উচ্চারণ হয় একে বলা হয় দ্বিতীয় ব্যঞ্জন। যেমন পাকা, যে পাকা, পাকা, সকাল, সকাল। ব্যঞ্জন শ্রুতি পাশাপাশি সম উচ্চারণের দুটি ব্যঞ্জন ধ্বনি থাকলে
তার একটি লোপ পায়, এই রূপকে বলা হয় ব্যঞ্জন চ্যুতি বা ধ্বনি চ্যুতি। যেমন বউ দিদি, বৌদি, বড় দাদা, বড়দা। এরপরে শব্দের ব্যঞ্জন বিকৃতি। শব্দের মধ্যে কোনো কোনো সময় কোনো ব্যঞ্জন পরিবর্তিত হয়ে নতুন ব্যঞ্জন ধ্বনি ব্যবহৃত হয়, একে বলা হয় ব্যঞ্জন বিকৃতি। যেমন কবাট, কপাট, দুবা, দুফা ইত্যাদি। অন্তর্হতি, পদের মধ্যে কোনো ব্যঞ্জন ধ্বনি লোপ পেলে তাকে অন্তর্হতি বলা হয়। যেমন ফাল্গুন, ফাগুন, ফলাহার, ফলার। অবিচ্যুতি, বিপর্যস্ত স্বরধ্বনি পূর্ববর্তী স্বরধ্বনির সাথে মিলে গেলে তদনুসারে পরবর্তী স্বরধ্বনির পরিবর্তন ঘটলে তাকে অবিচ্যুতি বলা হয়। যেমন শুনিয়া, শুনে, মাছুয়া, মেছো, রকার লোপ। আধুনিক চলিত ভাষায় অনেক ক্ষেত্রে রকারের লোপ হয়, যেমন ব্যঞ্জনটা দ্বিত্ব হয়। যেমন তুমি আমার সাথে তর্ক করো না, বলে তুমি আমার সাথে তর্কে জড়াবে না। কথা বুঝতে পারছি? তোমাদের থেকে কেউ একজন পড়ো। তোমাদের ছেলেদের মধ্যে কে পড়বে? রায়হান, রায়হান, সাইফ, সামির, ইয়াসির। জি স্যার। পড়ো, একজন পড়ো, যে কোনো। সাইফ পড়ো। স্লাইড দিদি, এটা পড়ো, ওই তিনটা স্লাইড আমি যে স্যার যে তিনটা পড়েছি ওই তিনটা পড়লে হবে। স্যার স্বরাগম থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্বরাগম থেকে। স্বরাগম। ক, আদি স্বরাগম। উচ্চারণের সুবিধার জন্য বা অন্য কোনো কারণে শব্দের আদিতে স্বরধ্বনি এলে তাকে বলে আদি স্বরাগম। যেমন স্কুল, স্কুল, স্টেশন, স্টেশন, স্টেশন। মধ্য স্বরাগম, বিপ্রকর্ষ বা স্বরভক্তি। সময় সময় উচ্চারণের সুবিধার জন্য সংযুক্ত ব্যঞ্জনধ্বনির মাঝখানে স্বরধ্বনি আসে, একে বলা হয় মধ্য স্বরাগম বা বিপ্রকর্ষ বা স্বরভক্তি। যেমন স্বপ্ন, স্বপন, প্রীতি, পীরিতি, গ্রাম, গেরাম ইত্যাদি। গ, অন্তঃস্বরাগম। কোনো কোনো সময় শব্দের শেষে অতিরিক্ত স্বরধ্বনি আসে, এরূপ স্বরাগমকে বলা হয় অন্তঃস্বরাগম। যেমন দিশ, দিশা, বেঞ্চ, বেঞ্চি, সত্য, সত্যি ইত্যাদি। অপিনিহিতি, পরের ইকার আগে উচ্চারিত হলে কিংবা যুক্ত ব্যঞ্জনধ্বনির আগে ইকার বা উকার উচ্চারিত হলে তাকে অপিনিহিতি বলে। যেমন আজি, আইস, সাধু, সাউথ, সত্য, সত্য। অসমীকরণ, একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে যখন স্বরধ্বনি যুক্ত হয় তখন তাকে বলে অসমীকরণ। যেমন ধপ যোগ ধপ, ধপাধপ, টপ যোগ টপ, টপাটপ ইত্যাদি। এরপরে স্বরসংগতি থেকে পড়ো। স্বরসংগতি, একটি স্বরধ্বনির প্রভাবে শব্দে অপর স্বরের পরিবর্তন ঘটলে তাকে স্বরসংগতি বলে। যেমন দেশি, দিশি, বিলাতি, বিলিতি, মূলা, মূলো। প্রগত, প্রগত। আদিস্বর অনুযায়ী অন্তঃস্বর পরিবর্তিত হলে প্রগত স্বরসংগতি হয়। যেমন মূলা, মূলো, শিকা, শিকে। খ, পরাগত। অন্তঃস্বরের কারণে আদ্যস্বর পরিবর্তিত হলে পরাগত স্বরসংগতি হয়। যেমন আখো, আখোয়া, এখো। মধ্যগত, আদ্যস্বর ও অন্তঃস্বর অনুযায়ী মধ্যস্বর পরিবর্তিত হলে মধ্যগত স্বরসংগতি হয়। যেমন বিলাতি, বিলিতি। ঘ, অন্যান্য। আদ্য ও অন্ত দুই স্বরই পরস্পর প্রভাবিত হলে অন্যান্য স্বরসংগতি হয়। যেমন মোজা, মুজো। ও, চলিত বাংলায় স্বরসংগতি। গিলা, গেল, ইচ্ছা, ইচ্ছে ইত্যাদি। পূর্বস্বর
উকার হলে পরবর্তী স্বর ও উকার হয়, যেমন মুরা, মুরো, চুলা, চুলো ইত্যাদি। বিশেষ নিয়মে উরুনি, উর্নি, এগনি, এক্ষুনি হয়। সম্প্রকর্ষ বা স্বরলোপ। দ্রুত উচ্চারণের জন্য শব্দের আদি, অন্ত ও মধ্যবর্তী কোনো স্বরধ্বনির লোপকে বলা হয় সম্প্রকর্ষ। যেমন বসতি, বসতি। আদি স্বর লোপ যেমন অলাবু, লাবু, লাউ। উদ্ধার, উধার, ধার। মধ্য স্বরলোপ অগুরো, অগ্রজ, সুবর্ণ, স্বর্ণ। অন্তঃস্বরলোপ আশা, আশ, আজি, আজ। চারি, চার। নোট। স্বরলোপ বস্তুত স্বরাগমের বিপরীত প্রক্রিয়া। ধ্বনি বিপর্যয়। শব্দের মধ্যে দুটি ব্যঞ্জনের পরস্পর পরিবর্তন ঘটলে তাকে ধ্বনি বিপর্যয় বলে। যেমন লাফ, ফাল। এই যে 3 নম্বর স্লাইড। স্যার এগুলো কি পড়তে হবে? হ্যাঁ হ্যাঁ বাবা। স্যার আমি তো পড়তে পারি না, আর কেউ কে দেন। শেষ তো এটা বললে শেষ না। আচ্ছা, সমীভবন। শব্দ মধ্যস্থ দুটি ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে অল্প বিস্তার সমতা লাভ করে। এই ব্যাপারকে বলা হয় সমীভবন। যেমন জন্ম, জন্ম, এটা কি লিখছে? জন্ম। কাঁদনা, কান্না। প্রগত সমীভবন। পূর্বধ্বনির প্রভাবে পরবর্তী ধ্বনির পরিবর্তন ঘটে, অর্থাৎ পরবর্তী ধ্বনি পূর্বধ্বনির মতো হয়, একে বলা হয় প্রগত সমীভবন। যেমন চক্র, চকক। পদ্ম, পদ্ম। লগ্ন, লগক। পরাগত সমীভবন। পরবর্তী ধ্বনির প্রভাবে পূর্ববর্তী ধ্বনির পরিবর্তন হয়, একে বলা হয় পরাগত সমীভবন। যেমন তৎ যোগ হিত, তদ্ধিত। অন্যান্য সমীভবন। যখন পরস্পরের প্রভাবে দুটো ধ্বনি পরিবর্তিত হয় তখন তাকে বলে অন্যান্য সমীভবন। যেমন সত্য, স্বচ্ছ। স্যার শেষ। ঠিক আছে। মুসলিয়া তুমি পড়ো। স্বরাগম। ক, আদি স্বরাগম। উচ্চারণের সুবিধার জন্য বা অন্য কোনো কারণে শব্দে আদিতে স্বরধ্বনি এলে তাকে বলে আদি স্বরাগম। যেমন স্কুল, স্কুল। স্টেশন, স্টেশন। খ, মধ্য স্বরাগম। বিপ্রকর্ষ বা স্বরভুক্তি। সময় 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 উচ্চারণের সুবিধার জন্য সংযুক্ত ব্যঞ্জনধ্বনি মাঝখানে স্বরধ্বনি আসে, একে বলা হয় মধ্য স্বরাগম বা বিপ্রকর্ষ বা স্বরভুক্তি। যেমন স্বপ্ন, স্বপন। প্রীতি, পীড়িত। গ্রাম, গেরাম ইত্যাদি। অন্যত্র স্বরাগম। কোনো সময় শব্দের শেষে অতিরিক্ত স্বরধ্বনি আসে, এরূপ স্বরাগমকে বলা হয় অন্তঃস্বরাগম। যেমন দিশা, বেঞ্চ, বেঞ্চি, সত্য, সত্যি ইত্যাদি। অপিনিহিতি। পরের ইকার আগে উচ্চারিত হলে কিংবা যুক্ত ব্যঞ্জনধ্বনির আগে ইকার বা ওকার উচ্চারিত হলে তাকে অপিনিহিতি বলে। যেমন আজি, আইজ। সাধু, সাউদ। সত্য, সত্য। অসমীকরণ। একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে যখন স্বরধ্বনি যুক্ত হয় তখন তাকে বলে অসমীকরণ। যেমন ধপ যোগ ধপ, ধপাধপ। টপ যোগ টপ, টপাটপ ইত্যাদি। স্যার সেকেন্ড। স্বরসংগতি। একটি স্বরধ্বনির প্রভাবে শব্দে অপর স্বরের পরিবর্তন ঘটলে তাকে স্বরসংগতি বলে। যেমন দেশি, দিশি। বিলাতি, বিলিতি। মূলা, মূল। প্রগত। আদি স্বর অনুযায়ী অন্তঃস্বর পরিবর্তিত হলে প্রগত স্বরসংগতি হয়। যেমন মূলা, মূল।
শিকার শিখে। পরাগত অন্যত স্বরের কারণে অর্ধ স্বর পরিবর্তিত হলে পরাগত স্বরসংহতি হয়, যেমন আখো, আখুয়া, এখো। মধ্যগত আদ্যস্বর ও অন্তঃস্বর অনুযায়ী মধ্যস্বর পরিবর্তিত হলে মধ্যগত স্বরসংহতি হয়, যেমন বিলাতি, বিলিতি। ঘ অন্যান্য আদ্য ও অন্ত দুই স্বরই পরস্পর প্রভাবিত হলে অনন্য স্বরসংগতি হয়, যেমন মোজা, মুজম। চলিত বাংলায় স্বরসংগতি গিলা, গেলা, ইচ্ছা, ইচ্ছে ইত্যাদি। পূর্ব স্বর উকার হলে পরবর্তী স্বর ও কার হয়, যেমন মুড়া, মুড়ো, চুলা, চুলো ইত্যাদি। বিশেষ নিয়মে উরুনি, উর্মি, একনি, এখনি। সম্প্রকর্ষ বা স্বরলোপ দ্রুত উচ্চারণের জন্য শব্দের আদি উন্নত ও মধ্যবর্তী কোন স্বরধ্বনি লোপকে বলা হয় সম্প্রকর্ষ, যেমন বসতি, বসতি। আদি স্বরলোপ, যেমন অলাবু, লাবু, লাউ, উদার, উধার, ধার। মধ্য স্বরলোপ অগুরু, অগ্রচ, সুবর্ণ, স্বর্ণ। অন্ত স্বরলোপ আশা, আশ, আজি, আজ, চার, চারি, চার। নোট স্বরলোপ বস্তু স্বরাগমের বিপরীত প্রক্রিয়া। ধ্বনি বিপর্যয় শব্দের মধ্যে দুটি ব্যঞ্জনের পরস্পর পরিবর্তন ঘটলে তাকে ধ্বনি বিপর্যয় বলা হয়, যেমন লাভ, ফাল। স্যার 3 নাম্বার পেজ। বিষমী ভবন দুটি স্বরবর্ণের একটি পরিবর্তনকে বিষমী ভবন বলে, যেমন শরীর, শরীল, লাল, নাল। দ্বিত্ব ব্যঞ্জন কখনো কখনো জোর দেওয়ার জন্য শব্দের অন্তর্গত ব্যঞ্জনের দ্বিত্ব উচ্চারণ হয়, একে দ্বিত্ব ব্যঞ্জন বা ব্যঞ্জন দ্বিত্বা বলে। দ্বিত্বা, যেমন পাকা, পাক্কা, সকাল, সকাল। ব্যঞ্জন চ্যুতি পাশাপাশি সম উচ্চারণের দুটি ব্যঞ্জন ধ্বনি থাকলে তার একটি লোপে পায়, এরূপ লোপকে বলা হয় ব্যঞ্জন চ্যুতি বা ধ্বনি চ্যুতি, যেমন বৌদিদি, বৌদি, বড়দাদা, বড়দা। ব্যঞ্জন বিকৃতি শব্দের মধ্যে কোনো সময় কোনো ব্যঞ্জন পরিবর্তিত হয়ে নতুন ব্যঞ্জন ধ্বনি ব্যবহৃত হয়, একে বলে ব্যঞ্জন বিকৃতি, যেমন কবাট, কপাট, ধোবা, ধোপা ইত্যাদি। অন্তর্হিতি পদের মধ্যে কোনো ব্যঞ্জন ধ্বনি লোপ পেলে তাকে বলে অন্তর্হিতি, যেমন ফাল্গুন, ফাগুন, ফলাহার, ফলার ইত্যাদি। অবিশ্রুতি বিপর্যস্ত স্বরধ্বনি পূর্ববর্তী স্বরধ্বনির সাথে মিলে গেলে এবং তদানুসারে পরবর্তী স্বরধ্বনির পরিবর্তন ঘটলে তাকে অবিশ্রুতি, যেমন শুনিয়া, শুনে, মাছুয়া, মোছো, মেছো। রকার লোপ আধুনিক চলিত ভাষার অনেক ক্ষেত্রে রকার লোপ পায় এবং ব্যঞ্জন দ্বিত্ব হয়, যেমন তর্ক, তর্ক। তা শেষ। ঠিক আছে, আমি ক্লাস এটা দিয়ে দিচ্ছি, ইয়াতে তোমাদের ই-লার্নিং এ দিয়ে দিচ্ছি, তোমরা ই-লার্নিং থেকে দেখে নিবে, আর হোয়াটসঅ্যাপ অনুসারে যেটা দিচ্ছি সিলেবাস ওই অনুসারে তোমরা পরীক্ষার জন্য প্রিপারেশন নিবে আর কি।